সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আমরা ইতিমধ্যেই আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি আমাদের লোকাল সার্ভারে, আমাদের লোকাল মেশিনে। তো সেখান থেকে আজকে আমরা দেখব যে আমরা যে এটাকে ইনস্টল করলাম সে আমাদেরকে কি দিয়েছে। তো আমরা যদি আমাদের লারাগনের মধ্যে যাই, তারপরে আমরা আমাদের অ্যাপের মধ্যে যাই, সেখানে আমরা কিছু ডিরেক্টরি দেখতে পাবো। তো এই ডিরেক্টরিগুলোই আজকে আমরা এক্সপ্লোর করব, কোনটা কি কি থাকে এর মধ্যে আমরা সেগুলো বেসিক জানার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের এই জিনিসগুলো মনে থাকে, আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় যাওয়া উচিত, কোন কাজটার জন্য আমরা কি করতে পারি। তো আমরা সবাই জানি লারাভেল একটা এমভিসি ফ্রেমওয়ার্ক, এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার। তো এই জিনিসটা আমরা এখান থেকে বুঝবো যে এটা কিভাবে এখানে কাজ করে। তো আইডিয়া এটা আমরা অফ করে হিডেন করে রাখছি, কেননা এটা আমার আইডির জন্য প্রয়োজন। আইডি হচ্ছে পিএইচপি স্ট্রম ব্যবহার করব, তো সেই জন্য এটা আসছে। আচ্ছা, সবার প্রথমেই আমরা দেখতে পাবো অ্যাপ। অ্যাপ নামে যে ডিরেক্টরিটা আছে, আমরা যদি এর মধ্যে যাই, আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো। কনসোল, এক্সেপশনস, তারপরে আমাদের এইচটিটিপি, এর মধ্যেও কিছু ডিরেক্টরি আছে। তারপরে মডেলস, যেখানে আমরা ডেটাবেজের সাথে কানেক্ট করব, কানেক্ট করে ডেটা নিয়ে আসবো। মডেলগুলো কানেক্ট করতে হবে না, তো আমরা এটার মাধ্যমে আসলে ডেটাগুলো নিয়ে আসবো। আচ্ছা, তারপরে আমাদের প্রোভাইডার্স থাকবে কিছু, যেমন এখানে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অথ সার্ভিস প্রোভাইডার, ব্রডকাস্ট সার্ভিস প্রোভাইডার, ইভেন্ট সার্ভিস প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডার থাকবে। আমি আপনাদেরকে কিছুটা এক্সাম্পল দিব। তারপর আমরা মডেলসের মধ্যে ডিফল্ট একটা ইউজার ডট পিএইচপি আছে। তারপর এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার্স, মিডলওয়্যার। কন্ট্রোলার হচ্ছে যেখানে আমরা লজিক রাখি, কন্ট্রোলারের মধ্যে আমরা লজিক রাখি। আর মিডলওয়্যারের মধ্যে আমি বোঝার জন্য বলছি যে মিডলওয়্যার হচ্ছে আমি আমার কন্ট্রোলারে আসার আগে কোনো একটা কাজ আমি করতে চাচ্ছি কাউকে, এই যে যেমন অথেন্টিকেটেড, আমি রিকোয়েস্টটাকে ভেরিফাই করতে চাচ্ছি যে এই রিকোয়েস্টটা ভেরিফাইড কিনা, মানে ভেরিফাইড ইউজার কিনা, যে রিকোয়েস্ট করছে সে কি এই ডেটাটা দেখার জন্য আসতে পারে কিনা। তারপর এরকম আমরা অনেক কিছু করে থাকি। কোনো একটা রিকোয়েস্ট সার্ভারে আসার আগেই, মানে আমার কোডে আসার আগেই আমি তাকে রেস্ট্রিক্টেড করতে পারি। যেমন আমার যদি দুইটা ইউজার থাকে, ইউজার ওয়ান ইউজার টু এর ডেটা দেখতে পারবে না, তো এই কাজগুলো আমরা মিডলওয়্যার দিয়ে করতে পারি। আচ্ছা, তারপর এ হচ্ছে আমাদের অ্যাপ। আর এই অ্যাপের মধ্যে থাকা ডেটাগুলো আমরা যে দেখতে পাই, তো সেই ডেটাগুলোর জন্য আমাদের একটা, এই যে আমরা কম্পোজার ইউজ করছি এখানে, এই কম্পোজারের মধ্যে PSR4 যে অটো লোডার আছে, সেটা কিন্তু এখানে দেখেন অটো লোডার এইটা মানে নিয়ে আসতেছে, মানে আমার এই অ্যাপের মধ্যে যা থাকবে, যত ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে ফ্যাক্টরিজ এবং সিডার আছে ডেটাবেজের মধ্যে, সেগুলোতে আমরা যাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ। এর মধ্যে ক্যাশিং, ক্যাশিং রিলেটেড কিছু আছে, যেমন ক্যাশ ডিরেক্টরি আছে, এর মধ্যে ফ্রেমওয়ার্ক জেনারেটেড ফাইলস থাকবে, মানে লারাভেলের জেনারেটেড ফাইলসগুলো সেখানে থাকবে। তারপরে এই যে যেমন bootstrap contains app.php file which bootstrap the framework. This directory also houses a cache directory. আমাদের এখানে একটা ক্যাশ ডিরেক্টরি, হ্যাঁ এই যে ক্যাশ ডিরেক্টরি, এর মধ্যে আসলে আমাদের ফ্রেমওয়ার্ক যখন রানিং থাকবে, সেই রানিং অবস্থায় যত কিছু হবে সব জিনিস এখানে কিছু ফাইল তৈরি হবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তারপরে যদি আমরা দেখি কনফিগ, কনফিগের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের যত কনফিগারেশন রিলেটেড ফাইল থাকে সেগুলো এখানে থাকবে। যেমন অ্যাপ ডট পিএইচপির মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের নেম থেকে শুরু করে ইএনভি, এটা কি মানে প্রোডাকশনে আছে কি না, আপনার ডিবাগিং মোড অন থাকবে না অফ থাকবে, তারপর আপনার ইউআরএল কি হবে, অ্যাপের ইউআরএল, অ্যাসেট ইউআরএল, এরকম রিলেটেড অনেক কিছু কনফিগারেশন এখানে আছে। সেম যদি আমরা অথ রিলেটেড যাই, গার্ড, পাসওয়ার্ড, এগুলো এখন আপনি না বুঝলেও এগুলো নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল দিব।
তারপর ক্যাশ, ক্যাশ নিয়ে আমরা ভিডিও বানাবো। ক্যাশের একটা সিরিজ থাকবে, এখানে বেশ কিছু ক্যাশ আছে, তো এগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তারপর ডেটাবেজ যদি আমরা দেখি, তো এখানে ডেটাবেজ কানেকশন রিলেটেড কনফিগারেশনগুলো করা আছে, যেগুলোর মধ্যে আমাদের হাত দিতে হবে না, তারপরেও আমরা যদি জানা জেনে রাখি যে এটা কি 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 আছে এখানে, তো সেগুলো আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে। তো যেমন এখানে মাইস্কুয়েল, পোস্টগ্রেসকুয়েল, তারপরে এসকিউএল এসআরভি, এসকিউএল লাইট, এইরকম বেশ কিছু কানেকশন অলরেডি মানে প্রি ডিফাইন্ড কনফিগারেশন এখানে আছে। তারপর ফাইল সিস্টেমের জন্য কনফিগ ফাইল, কোন ধরনের ফাইল, যেমন এই যে লোকাল, পাথ কোথায় যাবে, কি হবে, পাবলিক কোনটা হবে, এই জিনিসগুলো আমরা এখানে বলে দিতে পারি। তারপরে হ্যাশিং, লগিং, মেইল, কিউ, স্যাংটাম, এটা একটা এপিআই নিয়ে যখন কাজ করব তখন আমরা এই জিনিসগুলো দেখব। সেশন, ভিউ, এই রিলেটেড অনেকগুলো কনফিগারেশন ফাইল এখানে আছে। আমরা সবগুলোই নিয়ে যখন কাজ করব তখন আমাদের এগুলোর প্রয়োজন পড়তে পারে, তো সেই জন্য আমরা এখানে দেখে নিচ্ছি। আচ্ছা, তারপর আমরা যদি ডেটাবেজ দেখি, ডেটাবেজের মধ্যে ফ্যাক্টরিজ থাকে। এখানে আমরা আমাদের কিছু ফেক ডেটা আমরা এখানে তৈরি করব, মানে ফেক ডেটা তৈরি করার কারখানা বলতে পারি। এখানে যেমন এই যে ইউজার, এই ইউজার রিলেটেড কিছু ডেটা আমরা এখানে তৈরি করব ফেক, এটা কিন্তু ফেক ডেটা। আচ্ছা, তারপর সিডার, সেই ফ্যাক্টরিকে ব্যবহার করে আমরা সিড করতে পারি। এই যে যেমন 10টা ক্রিয়েট করে ফেলবে, এরকম সিঙ্গেল প্রয়োজন হলে সিঙ্গেল ক্রিয়েট করবে, এগুলো আমরা এক্সাম্পল দেখব। তো সিডারের কাজ হচ্ছে ফ্যাক্টরিকে ব্যবহার করে সিড করা, অথবা সে নিজেও সিড করতে পারে, মানে এটাই, যখন আপনি সিড করবেন ডেটা তখন এখান থেকেই ফায়ার হবে ডেটাগুলো। আচ্ছা, তারপরে মাইগ্রেশন, যেখানে আমরা আমাদের টেবিল তৈরি করব। আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের জন্য যত নেসেসারি টেবিল প্রয়োজন আমরা সবগুলো এই মাইগ্রেশনের মধ্যে ক্রিয়েট করব। তো এই যে যেমন ইউজার, আমরা যদি এক্সাম্পল দেখি, তো এখানে স্কেমা, তার মধ্যে এই স্ট্রিং, তারপর টাইম স্ট্যাম্প, স্ট্রিং, আবার রিমেম্বার টোকেন, এটাও একটা স্ট্রিং এর মধ্যে থাকে। টাইম স্ট্যাম্পস, এইটার মধ্যে দুইটা ফিল্ড থাকে। এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তো এই হচ্ছে ডেটাবেস ডিরেক্টরির মধ্যে আমাদের ডেটাবেস রিলেটেড ডেটাগুলো থাকে। পাবলিক, এর মধ্যে আমরা আমাদের পাবলিক যেই অ্যাসেটগুলো থাকবে সেগুলো আমরা এখানে রাখবো, যেগুলো ব্রাউজারের মাধ্যমে আমাদের কাছ থেকে মানে নিতে পারবে, ইউজার দেখতে পারবে সেগুলো। আচ্ছা, রিসোর্সের মধ্যে আমাদের এইচটিএমএল, সিএসএস মানে অ্যাসেটস, আর হচ্ছে আমাদের যে ব্লেড ফাইলগুলো থাকবে। ব্লেড ফাইল বলতে ব্লেড একটা লারাভেলের একটা টেমপ্লেট ইঞ্জিন, যেটা ব্যবহার করে আমরা এইচটিএমএল এর মতো লিখলে সেটা আমরা ব্রাউজারে দেখতে পাই। যেমন আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে সার্ভ করি, সার্ভ করা আছে, তো আমরা যদি এখানে দেখি, এই যে যেমন দেখতে পাচ্ছি আমি, এই যে ডকুমেন্টেশন, এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, তো চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে ওয়েলকাম ডট পিএইচ ব্লেড ডট পিএইচপি। এই যে আমাদের এক্সটেনশনের মধ্যে, এক্সটেনশনের আগে, পিএইচপি তো এক্সটেনশন, তার আগে ব্লেড ডট ব্লেড এই জিনিসটা অ্যাড হয়। যখন অ্যাড হবে তখন এটাকে ধরে নেবেন এটা লারাভেলের ব্লেড ইঞ্জিনের একটা ফাইল। তো আমরা ডকুমেন্টেশন, এই যে ডকুমেন্টেশন, এখানে যদি আমরা বলে দিই হ্যালো বাংলাদেশ, আমরা যদি রিলোড করি তখন আমরা দেখতে পাবো হ্যালো বাংলাদেশ। তো এইভাবে হচ্ছে আমাদের ব্লেড ফাইলগুলো আমরা দেখতে পাই। তারপরে থাকে আমাদের রাউটস। রাউটসের মধ্যে আমরা 4টা রাউট পাচ্ছি। এর মধ্যে কনসোলটা খুব কম ব্যবহার হয়। তারপর আমরা বেশি ব্যবহার করব হচ্ছে ওয়েব ডট পিএইচপি। ওয়েব ডট পিএইচপির মধ্যে আমরা রাখবো যেগুলো হচ্ছে আমরা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করব, ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করব বা ইউজারকে ব্যবহার করতে দিব সেগুলো। এই হচ্ছে আমাদের ওয়েব ডট পিএইচপি। আমরা এইভাবে রাউট লিখবো, আরও অনেকভাবে লেখা যায়, আমরা সেগুলো দেখব এক এক করে। তারপরে থাকে এখানে এপিআই। এপিআই ডট পিএইচপির মধ্যে আমরা এপিআই রিলেটেড যত রাউট, এপিআই রাউট যেগুলো গেট মেথডে থাকে সেগুলো আমরা চাইলে ব্রাউজার দিয়ে দেখতে পাই। তারপরেও
মানে আমরা যদি প্রয়োজন হয় এরকম কোনো রাউট যে আমি এইটার মধ্যে লিখে ব্রাউজার দিয়ে ব্যবহার করবো, সেগুলো আমরা করব না। তারপর থাকে চ্যানেল। চ্যানেলের মধ্যে আমরা যেগুলো লিখি এগুলো হচ্ছে আমরা ব্রডকাস্টের সময় আমাদের কাজে আসে। লাইভ, যেমন আমরা যদি লাইভ চ্যাট করতে চাই বা লাইভ কোনো কিছু করতে চাই, ইভেন্ট পাঠাইতে চাই, কোনো একটা নোটিফিকেশন পাঠাইতে চাই, তো সেই জিনিসগুলো আমরা যখন করব সেই রাউটগুলোকে আমরা সিকিউর করার জন্য এখানে আমরা ব্যবহার করব এই চ্যানেলগুলোকে। আচ্ছা, তারপরে স্টোরেজ। স্টোরেজের মধ্যে আমরা আমাদের যেই ফাইলগুলো থাকবে বা যেই ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা এখানে রাখতে পারি। অ্যাপের মধ্যে, পাবলিকের মধ্যে এগুলো আমরা রাখি। আচ্ছা, অ্যাপের মধ্যে রাখি, পাবলিক আপনি নেম চেঞ্জ করা যায়, আমরা সেগুলো করতে পারি। তারপর ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে সেই ফ্রেমওয়ার্কের ক্যাশ, সেশন, তারপর লারাভেল যেগুলো জেনারেট করবে সেগুলো। আর লগসের মধ্যে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের কোনো লগ যদি আমরা রাখতে চাই সেই লগগুলো এখানে এসে জমা হয়। কোনো এরর হলে সেই এররটাও এখানে এসে জমা হবে, এই রিলেটেড। আচ্ছা, টেস্ট। এই টেস্ট ডিরেক্টরিটা হচ্ছে আমরা যখন ইউনিট টেস্ট রান করব বা কোনো টেস্ট রান করব সেই টেস্টের ফাইলগুলো এখানে আসবে, আমরা এই টেস্টগুলো এখানে রাখতে পারি। যেমন এই যে টেস্ট কেস একটা আছে, এই যে এটা একটা টেস্ট, তো এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। তারপর ভ্যান্ডর। ভ্যান্ডর হচ্ছে কম্পোজার দিয়ে আমরা যখন কোনো কিছুকে নিয়ে আসি বাহির থেকে, তো ওই ডেটা, ওই ফাইলগুলো এসে মানে কম্পোজার থেকে আমরা যেগুলো নিয়ে আসব সেগুলো এখানে জমা থাকবে। এই যে যেমন সিম্ফনি আছে, এমন অনেক কিছুই এখানে এসে জমা হবে। এগুলো আমরা পরবর্তীতে যখন কোনো কিছু ইনস্টল করব সেগুলো আমরা দেখব। তারপর ইএনভি। ইএনভি হচ্ছে আমার এনভায়রনমেন্ট ফাইল, মানে এর মধ্যে আমার সমস্ত তথ্যগুলো থাকবে। যেমন আমরা যদি একটু আগে দেখেছিলাম না কনফিগারেশনে অ্যাপ ডট পিএইচপি, এখানে এই যে আমার অ্যাপের নেম দেয়া আছে, এই নেমটা এখান থেকে যাচ্ছে, যদি না যায় তখন ডিফল্ট একটা দেখাচ্ছে এরকম। এখান থেকে আমরা যদি চেঞ্জ করে দিই কোনো কিছু, সেই জিনিসগুলোই ডিফল্টভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এই হচ্ছে আমাদের লগ চ্যানেল। ডেটাবেস কানেকশন, যেটা আমরা এই যে ডেটাবেস ডট পিএইচপির মধ্যে দেখেছিলাম কানেকশনগুলো, সেই কানেকশনগুলো এখান থেকে যাচ্ছে গিয়ে ওখানে কনফিগের মধ্যে বসে যাচ্ছে, লারাভেল এই জিনিসগুলোকে হ্যান্ডেল করছে। তারপরে ব্রডকাস্ট ইভেন্টের জন্য কিছু ড্রাইভার, এটা লগ ডিফল্ট থাকে, ক্যাশ ড্রাইভার, ফাইল সিস্টেম ডিস্ক কোনটা হবে, কিউ কানেকশন কি, সিঙ্ক কিনা, ডেটাবেস কিনা, এই জিনিসগুলো থাকে। তারপর সেশন ড্রাইভার, এরকম অনেক কিছুই এখানে থাকে। রেডিস, এটা একটা ডেটাবেস, সরি ক্যাশিং সিস্টেম। তারপর মেম ক্যাশ, সেম ক্যাশ। তারপরে হচ্ছে মেইল। মেইল যখন আমরা কানেক্ট করব তখন এইখানে আমরা মেইলের ইনফরমেশনগুলো দিয়ে দিলে হয়ে যাবে। এডাব্লিউএস যদি আমরা কানেক্ট করতে চাই সেগুলোর কনফিগারেশন কি এইখানে আমরা দিয়ে দিব। তারপর পুষার, ওই যে যে লাইভ চ্যাট, ইভেন্ট, ওইগুলোর জন্য আমরা যখন ব্যবহার করব সেই জিনিসগুলো এখানে থাকবে। আর এই যে ভাইট, পুষার এর জন্য আবার সেম, এটা হচ্ছে আমরা যখন অন্য কোনো লাইব্রেরি ইউজ করব ফ্রন্ট এন্ড বা এর জন্য, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। যেমন রিয়াক্ট ইউজ করতে পারি আমরা, ভিউজেএস ইউজ করতে পারি, তো ওইগুলো যখন ইউজ করব তখন তাদের জন্য আমরা যখন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ডেটা নিব তখন এই ডেটাগুলো যাবে। আচ্ছা, তারপরে এখানে এটা একটা এক্সাম্পল। তারপরে গিটের কিছু ফাইল আছে সেগুলো আমরা না দেখি, আমাদের মেইন যেটা সেটা হচ্ছে এই কম্পোজার ডট জেসন। তো কম্পোজার ডট জেসনের মধ্যে আমাদের মানে মেইন জিনিসগুলোই এখানে থাকবে আর কি। এখানেও নেম, টাইপ, তারপর আমাদের ডেসক্রিপশন কিছু থাকে, এটা হচ্ছে লারাভেলের দেয়া থাকে, তো এগুলো আমরা চেঞ্জ করব না। রিকোয়ারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টের রিকোয়ার যেই প্যাকেজগুলো সেগুলো এখানে থাকবে। যেমন আমার পিএইচপি ভার্সন হচ্ছে 8.1, এটা রিকোয়ার্ড, তার উপরে আমাদের প্রয়োজন হবে যেহেতু আমরা লারাভেল 10 ইউজ করতেছি, তো লারাভেল 10 এর জন্য রিকমেন্ডেড ভার্সন হচ্ছে মানে রিকোয়ার্ড ভার্সন হচ্ছে 8.1।
তারপরে এই যে লারাভেল ফ্রেমওয়ার্ক, এটা এখানে আছে, স্যাংটাম, টিঙ্কার, এই জিনিসগুলো আমাদের আছে। আর এইগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হবে, রিকোয়ার ডেভ, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। ফেকার, প্রিন্ট, এটা হচ্ছে আপনার কোডগুলোকে স্টাইল করে, এটা লারাভেল 10 এর সাথে ডিফল্ট আসে এখন, সেল, তারপর এরকম ইউনিটের জন্য এইগুলো। তো এই হচ্ছে, তারপরে অটোলোড, অটোলোডটা আমরা যারা পিএইচপি নিয়ে কাজ করছি তারা আমরা জানি অটোলোড কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে পিএসআর 4, পিএসআর 4 এভাবে আমরা ডিরেক্টরিটা বলে দিয়েছি, সে এই ডিরেক্টরির মধ্যে যত ফাইল আছে সেই ফাইলগুলোকে নিয়ে আসবে। এখানে একটা বিষয়, যে এই ফাইলগুলো কিভাবে কাজ করে, এগুলো আপনারা পিএসআর 4 এর এই অটোলোডিং সিস্টেমটাকে একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন। আচ্ছা, যেহেতু আমি পিএইচপি শিখাচ্ছি না তাই এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তো এখানে এক্সট্রা কিছু আছে, কনফিগ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন আরো সামনে আগাবো তখন ডিটেইল আলোচনা করব। তো এই হচ্ছে আজকে লারাভেলের ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে আলোচনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।